হ্যালো বন্ধুরা, বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই। আর সবার প্রথমে বলছি, চা বসিয়ে না এই রেসিপিটা বানাতে পারো দুটো কাঁচা আলু দিয়ে মাত্র। তো এই রেসিপিটা খাওয়ার পরে না কেউ বলতে পারবে না যে দুটো আলু দিয়ে, মাত্র দুটো জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানাতে পারে। চলো দেখো। এইবার সবার প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছুলে জলের ভিতরে ভিজিয়ে রেখেছি। এবার এটারে একটা গ্রেটার দিয়ে এই যে বড় পাটটা দিয়ে গ্রেট করে নেব। যেহেতু ছোটোগুলো দিয়ে করলে না এটা বেশি একদম মানে বারিক বারিক হয়ে যাবে, পাতলা পাতলা হয়ে যাবে, এর জন্য এই বড়টা দিয়ে করব। দেখো 2 মিনিটের মধ্যে আমার আলুটা কুচানো হয়ে যাবে। ভালো করে কি করবো, এই আলুটাকে না 3-4 বার আমি ধুয়ে নেব ভালো করে, একদম যতক্ষণ জল পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত। দেখো এই ভালো করে কমসে কম 3-4 বার ধুয়ে নিয়েছি। এবার ভালো করে আমি দাবিয়ে দাবিয়ে না এই জলটারে আলাদা করে দেবো। তুমি এক করতে পারো, একটা ছাঁকনি নিয়ে না ছাঁকনির ভিতরেও জলটারে ঝরার জন্য রেখে দিতে পারো। তো আমি এবার হাতে দাবিয়ে দাবিয়ে নিচ্ছি, জল থাকলে হবে না, ঠিক আছে? আর জল থাকলেও একটু আধটুর কোনো ব্যাপার না। চলো, এটা আমি ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি। এইবার তোমাকে বলেছিলাম না তোমাদের বলেছি দুটো জিনিস দিয়ে এত সুন্দর রেসিপি বানায়। তো একটা কড়াই নিয়ে নিয়েছি, আগের থেকে গ্যাস আমি অন করে দিয়েছি। এবার এক এক গ্লাস জল দিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে, এই আলুটাকে দিয়ে দেবো, দুটো কুচানো আলু। এটার ভিতরে একটু লবণটা কম রাখবো। পরে যদি তোমরা খেতে ইচ্ছা হয় চাট মশলা একটু চটপটে দিয়ে, একটু লেবুর রস টস দিয়ে, তাহলে আরও ভালো লাগবে। চাট মশলা দিলে হবে, লেবুর রস দিলে আবার নরম হয়ে যাবে। তো এই যে সেদ্ধ করা দরকার, তা ভালো করে এটা সেদ্ধ করব। আলুটা সেদ্ধ হচ্ছে, আর এর ভিতরে এইবার লবণ দিয়ে দেবো 1/2 চামচ। কেননা এই আলু হেভি পাতলা পাতলা না, 1 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা কাঁচা লঙ্কা কুচি কুচি কাটা দিয়ে দিলাম। এবার 1 কাপ সুজি দিয়ে দিলাম। তুমি বিশ্বাস করবে না, এই সুজি আর এই আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় কি বলবো। আমরা বিকেলবেলা হলেই, এখন বৃষ্টির টাইম, বিকেলবেলা হলে আমরা সিঙ্গারা আনতে চলে যাই, চপ আনতে চলে যাই, হ্যাঁ, মার্কেটে যেতে যতক্ষণ টাইম লাগবে তোমার বাড়িতে এই রেসিপিটা মানে হয়ে যাবে। চা এক সাইডে বসাবো আর এইটা এক সাইডে, ঠিক আছে? আর সত্যি কথা বলছি, আর একবার বানিয়ে দেখো, দেখতে মনে হচ্ছে যে এর ভিতরে তো কোনো মশলা দেয়নি, কী করে এত সুন্দর বানবে। কিন্তু যখন খাবে না, তার একদম একটা ফ্লেভার বা টেস্ট। এখানে আমি কুচানো ধনেপাতা দিয়ে দিলাম অনেকটা। এইবার তোমরা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারো, আর জিরা দিতে পারো, হ্যাঁ, কাঁচা জিরে। আমি কিছু দিলাম না, ব্যাস এই দুটো জিনিস দিয়েই বানাবো, লঙ্কা আর ধনেপাতা, ঠিক আছে? এটার এবার যেহেতু সুজিটা না জলে দিলেই ফুলে যায়, যখনই ফুলে যাবে না তখনই গ্যাসটারে কী করতে হবে, বন্ধ করে দেবো। দেখো নিচ দিয়ে লেগে যাচ্ছে, তার মানে যতটা জল নেওয়ার দরকার সুজি নিয়ে নিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার ঠান্ডা করার জন্য ছেড়ে দেবো। এইবার এই ঠান্ডা করার জন্য আমি একটা এই গামলা নিয়ে নিয়েছি, গামলার ভিতরে ঢেলে দিচ্ছি। এবার এটা যদি তোমার তাড়াতাড়ি বানানো থাকে না, এই গরম অবস্থায় পাখার নিচে রেখে দাও, ঠান্ডা হয়ে যাবে। দেখো আমি পাখার নিচে রেখে দিয়েছিলাম। এবার একটু হালকা হয়, একটু মেখে নেবো, আটার মতো না, একটু জাস্ট হয়ে যায়। আমি এটা টিফিন বক্স নিয়ে নিয়েছি স্টিলের, চৌকোর মানে 4 কোনা সাইজের। এবার এইটারে সেট করব, ভালো করে দাবিয়ে দাবিয়ে এটা সেট করব। দেখো আবার একটু সামান্য নিচে জল লাগিয়ে প্লেন করে নেবো। প্লেন করে নিলে কী হবে, দেখতে ভালো লাগবে, হ্যাঁ, আর ভালো হবে। এবার আমি একটা কড়াইতে তেল গরম করার জন্য ছেড়ে দেব। আর অনেকটা বানিয়েছি, অর্ধেক আমি রেখে দিয়েছি বিকেলবেলায় এয়ার ফ্রাইতে দিয়ে বানিয়ে খাবো। এবার এটা ট্যাপ করব, আর এটা কি সুন্দর নিচে ছেড়ে আসবে, দেখো ছেড়ে আসছে না? এবার এটাকে আমি 6 পিস টোটাল করব, মানে 4 কোনা সাইজে। তোমরা যেরকম সাইজ গোল বানাতে পারো, 4 কোনা বানাতে পারো।
দেখতে পাচ্ছ, এই যে 4 কোনা সাইজের 6 পিস বানিয়েছি টোটাল। চলো এবার তেল গরম হয়ে গেছে, এটাকে ফ্রাই করে নিই। আর দেখো এটারে তেজ মানে অনেক গ্যাসটারে একদম তেজ করে রেখে দেবো, আর এটারে ফ্রাই করব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। প্লিজ আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, জাস্ট তোমরা এই সাবস্ক্রাইব করো। আমার জাস্ট নতুন চ্যানেলটা খুলেছি, ঠিক আছে? আর তোমার এই চ্যানেলে আমি ভ্লগও দিতে পারি, অ্যাকচুয়ালি ভ্লগ কখনো কখনো ভ্লগও দেবো। আর যেহেতু আমি দিল্লিতে থাকি, তো এখান থেকে আমি ভ্লগও দেবো। আর তোমার আর তোমার এই যখন ব্লগ না দিতে পারবো তখন এই বেশিরভাগ কুকিংয়েরই আসবে। তো এই কারণে তোমরা আমার সাপোর্ট করো, আর ভালো লাগবে জাস্ট, ঠিক আছে? এই দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, উলটতে পালটতে এটা ফ্রাইও হয়ে গেল। এইবার দেখো কী সুন্দর কালার আসছে। প্লিজ একবার বানিয়ে দেখো, সবাই বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। টমেটোর কেচাপের সঙ্গে খাও বা গ্রিন চাটনির সঙ্গে খাও। তো এই ছিল আমার রেসিপি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করতে তো ভুলোই না। এই দেখো এবার সার্ভ করে দেখালাম। তাহলে চা বানাতে বানাতে হয়ে যাবে না এই রেসিপিটা? দেখো ভেঙেও দেখালাম। এই ছিল রেসিপি। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করা।